এইদিকে দেখুন পপি বসে বসে সুপারি কাটতেছে। ভীষণ গরম, তার জন্য কোথাও বসে শান্তি পায় না, কিভাবে বসবে সেটাও নিজেও জানে না। তো সুপারি কাটতেছে। ভাবতেছিলাম আমাদের দু বোনের দাঁতের সমস্যা, মাংস খেয়ে দাঁত প্রচুর ব্যথা। তো ভাবলাম ডাক্তারের কাছে না গিয়ে পান খাওয়া শুরু করে দিই। অনেক মুরব্বীরা বলে যে দাঁতে কোনো সমস্যা হলে পান খেলে নাকি দাঁত ভালো থাকে। না, মুরব্বীরা বলে যদি দাঁতে তোমার লাগে, সমস্যা লাগে, তাহলে পান খেলে নাকি তোমার দাঁতের গোড়া নাকি শক্ত হয়, কিন্তু এটা খাইলে দাঁতে আরো সমস্যা হয়, বুঝছো? কিন্তু অনেক মুরব্বীরা তো বলে যে পান খেলে নাকি দাঁত ভালো জানি না থাকে। কতখানি সত্য, কিন্তু দাঁতগুলো অনেক নষ্ট হয়ে যায়, কালো হয়ে তো যায়। তার জন্য আমরা হ্যাঁ, ভাবতেছিলাম পান খাওয়া শুরু করে দেব। তার জন্য পপিকে সুপারি কাটতে দিয়েছি, দুজন শুরু করে দেবো পান খাওয়া। কেমন হবে যদি আমরা দুজন পান খাওয়া শুরু করে দেই? ভালোই হবে তাই না হ্যাঁ, পপি? ভালো হবে। তুমি খাও, দেখো ভালো তো হবে। দেখি তো একটা সুপারি খেয়ে। কোষ্টা তিতা। পপি এগুলো খাওয়া যাবে না, আমরা একদমই পান খেতে পারবো না, কারণ আমরা অনেক কষ। অনেক কষ্ট আর তিতা। কিভাবে খায় এগুলো মুরব্বীরা? এগুলো আসলে কি আমরা খাওয়ার জন্য আনিনি, এগুলো হচ্ছে আমার বাবার দোকানের পান বিক্রি করে তো সাথে। তো এই সুপারিগুলো পানের সাথে দেওয়া হয়, বাসায় কাটতে হয় এগুলা? বাসায় কেটে আমরা দেই, আর এগুলো পানের সাথে দেওয়া হয়। এগুলো আস্ত সুপারি থাকে, তারপর বাসায় এসে এই যে কেটে তারপর ছোট করে দেই। তো তার জন্য এই সুপারির আয়োজন হচ্ছে। জানি না যারা পান খায় তারা কি মজা পায় এই পানের মধ্যে, সুপারির ভিতরে। তবে আমার কাছে তবে আমার কাছে মিষ্টি জর্দা দিয়ে পান খেতে ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। মিষ্টি যোদ্ধা বলো আর এইভাবে বলো, আমার কাছে কোনো সময় পান ভালো লাগে না। আমার তুমি একবার মিষ্টি জর্দা দিয়ে খেয়ে দেখো, তারপরে বুঝলাম পান খেলে আমার মাথা ঘুরায়, সেজন্য আমি পান খেতে পারি না। আমি খাই। আমার এক ভাবি ছিল, সে ভাবি আমাকে একবার খাওয়াইছিল, তখন আমি মজা পেয়ে আর 3-4 বার খেয়েছি, অনেক মজা। কারণ পান খাইবা না, পান খাইলে পরে তোমার নেশায় ধরবো। তুমি মিষ্টি জর্দা দিয়ে একটা পান খাইলেই বুঝতে পারবা পানের স্বাদটা অন্যরকম হয়। আমি খাই না, কিন্তু পানের গন্ধটাই আমার ভালো লাগে না। যখন বুড়া হবে না তখন ঠিকই খাবা। অভ্যাস করবো না, অভ্যাস না করলে তার হবে না, কিছু হবে না। অভ্যাস হবে। অভ্যাস যদি পান না খেয়ে করি কি না তাহলে কিছু থাকা হবে না। যায়? বুড়া হলে এমনিতেই তোমার পানের একটা রুচি চলে আসবে। তো যাই হোক, ভীষণ গরম, গরমের জন্য শুয়ে বসে কোনোভাবেই ভালো লাগছে না। শুয়েছিলাম কিন্তু ঘুম আসছে না, শুধু দেশি দেশি লাগছে। বাইরে যে ঘুরতে যাব, গরমের মধ্যেও যাচ্ছি না, হ্যাঁ, রাত্রেও ঘুমাতে কয়েকদিন পারছি ধরে না, অনেক গরম প্রচুর পড়তেছে। গরম। তার জন্য কোনো কিছুই ভালো লাগছে না। কয়েকদিন ধরে অনেক গরম পড়তেছে। এত গরম কেন আপু? এত গরম কেন সেটা আল্লাহ পাককে জিজ্ঞাসা করো, এত গরম কেন। এত গরম আল্লাহ। গরমের মধ্যে নাকি চিতল পিঠা খাবে, তো ব্লেন্ডারে গুড়িগুলো ভাঙানো হচ্ছে। কি করবো, বৃষ্টি তো আসে না, যে বৃষ্টির ঠান্ডা জন্য হবে। তো অপেক্ষা করতে পারছি না। বৃষ্টিও আসে না, ঠান্ডাও লাগে না। তো এখন তো কুরবানি সবাই দিয়েছে, সবার ঘরে ঘরে মাংস, তাই ভাবলাম যে মাংস দিয়ে চিতল পিঠা হয়ে যাক, তাহলে আর বেশি ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা।